শুভ সকাল বন্ধুরা। এত স্নান টান করে ছাদে চলে এসেছি। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি জানো তো, ওই জন্য রোদে দাঁড়িয়ে আছি। এরপর পুজো করব। আর আজকে অনেক বেলায় উঠেছি, 8:30 9টায় উঠেছি। কারণ এতটা ঠান্ডা আমাদের এখানে। আজকে ভোরের দিকে দেখছি 8 ডিগ্রি তাপমাত্রা, জানো তো, মানে 8 ডিগ্রিতে চলে গেছে। হ্যাঁ, এত ঠান্ডা এত ঠান্ডা, মানে উঠতেই পারছি না। তারপরে উঠলাম, আর তোমাদের বললাম না শরীরটা ভীষণ খারাপ। আর এত সেদিন পিকনিক গিয়েছি, এত ধুলো না দিয়ে না, আমি এবার সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করি, তো না করে আর থাকতে পারলাম না জানো তো। দিয়ে আমি মাথায় শ্যাম্পু করলাম, করে দেখো রোদে দাঁড়িয়ে আছি। এখানে আমার নিজের ছবিটা ভালো আসবে না বলে তোমাদের গাছপালা দিই শুভ সকালটা বললাম। আর ফুল বেশি ফোটে না, এই যে একটা জবা ফুটেছে, আর ওই ধারে একটা জবা ফুটেছে। এখন জবাটা কমই ফুটছে, কিন্তু গাঁদা টান্দা সব ফুটছে, মানে পুজোর ফুলটা হয়ে যাচ্ছে জানো তো। ফুল কি মানে যে কিনতে হচ্ছে তা নয়। আর এই পিটুনিয়ার কালারটা দেখো কত সুন্দর, খুব সুন্দর না? চলো তাহলে এবার ঠাকুর ঘরের দিকে যাই। বেশিক্ষণ আর ছাদে দাঁড়িয়ে থাকা যাবে না, পুজো টুজো করে আবার দাঁড়াবো। আর পাখিগুলোকে এখানে রোদে বার করে দিয়ে একটা তোয়ালে এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ওরা না বেশি রোদে আবার থাকতে পারে না জানো তো। চলো তাহলে ঠাকুর ঘরের দিকে যাই, যে পুজোটা করে নিগা। আর আমার লাড্ডু তো আমার সাথে চলে এসছে, দেখো। হ্যাঁ দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি। কি ঠান্ডা ঠাকুর ঘরে জানো তো। কালকে ঠাকুরের বাসন টাসন কিছুই ধোয়া হয় নাই। হ্যাঁ চলো এবারে পুজোটা করবো। ফুলটা তুলে নিয়ে আসছি গা। দেখেছো মায়ের পায়ে কালকে জবাটা দিয়েছি, এখনও টাটকা হয়ে আছে। দেখো আমার পুজো হয়ে গেল, পুজো করে নিলাম। আমি জবা ফুলটা তুলিনি, আজকের এই জবাগুলো দিলাম আবার। জবা ফুলটা এত টাটকা বাড়া রয়েছে বলে আর তুলিনি, দেখেছো পুজো করে নিলাম। এই যে গোপোষণাদের ডবল করে সোয়েটার পরে দিয়েছি, ভিতরে একটা সোয়েটার পরিয়েছি, ওপরে পঞ্চ পরিয়ে দিয়েছি। দাঁড়াও দেখাই, হ্যাঁ দেখো ডবল করে সোয়েটার পরিয়ে দিয়েছি, দেখেছো। বাপরে যা ঠান্ডা। এই যে রাধা গোবিন্দকে চাদর গায়ে দিয়ে দিয়েছি। পুজো হয়ে গেল, চলো। দেখো মাথায় শ্যাম্পু করেছি, তোমাদের মানে রোদ দিতে না মুখটা একদম বোঝা যাচ্ছে না, এত রোদের জোর। মাথায় শ্যাম্পু করেছি, এখনো চুলটা আঁচড়াইনি। জাস্ট একটু সিঁদুর পরে একটু ক্রিম মেখে ছাদে চলে এসেছি। চলো একটু চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে নিচে যাবো। আর কথার বলেন শুনি বুঝতে পারছো শরীরটা ভালো নেই, কিন্তু মাথায় না স্নান করে না থাকতে পারছিলাম না। চলো ছাদে যাই। পাখিগুলো না বেশি রোদ আবার সহ্য করতে পারে না জানো তো। পাখিগুলো আবার বেশি রোদ সহ্য করতে পারে না, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখো খাওয়া দাওয়া করে নিলাম। আজকে কি রান্না করেছি তোমাদের না দেখাতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা গো, বাপরে মরে যাচ্ছি। কখন মনে হচ্ছে কতক্ষণে ছাদে যাব। দিয়ে দেখো আজকে বেগুন ভাজা, আর তোমার ওদের জন্য ডিমের ঝোল করেছিলাম। বিনস ছিল, বেগুন আলু এসব দিয়ে। আর আমি বেগুন ভাজা, আলু সিদ্ধ, আর তোমার শিম ভাজা এসব দিয়ে, কুমড়ো ভাজা করেছি, এসব দিয়ে আমি খেয়ে নিলাম। আর একটু দুধ নিলাম, আমি দুধ খেতে ভীষণ ভালোবাসি, দুধ দিয়ে খেয়ে নিলাম। এবার ছাদে যাব। আর কালকে আমি তোমার বড় মেয়ের সঙ্গে মেলা গিয়েছিলাম, দিয়ে মেলাতে কি কি কিনেছি চলো তোমাদের দেখাই গা। কিন্তু কালকে দেখানোর মতো সময় পাইনি, কারণ কালকে অনেকটা সন্ধে হয়ে গেলো বাড়ি আসতে। আর এসে না আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো, মানে পায়ের তলায় গোড়ালিতে প্রচুর ব্যথা, বেশি হাঁটলেই ব্যথা হচ্ছে জানো তো। দিয়ে সে এসি মানে শুয়ে পড়েছিলাম, এত ব্যথা করছিল। আর কি কি কিনেছি চলো তোমাদের দেখাই গা, চলো। এই দেখো পাখি, 2-3টে পাখি, একটা ইরিংয়ের দুলিছে, দেখো এটা কিনে নিয়ে এসেছি। আর কিনেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তোমরা তো জানো আমি ভালো কাপ ছাড়া চা খেতে পারি না, আমার মানে কাপটা যেন ভালো হয়, আমি সেই রকম কাপ কিনে নিয়ে এসেছি। কাপগুলো অনেক দাম নিয়েছে, আমি দামটা তোমাদের বলছি না। এটা বোরোসিলের কাপ, দেখো বোরোসিল লেখা, দেখে নাও, দেখতে পাচ্ছ বোরোসিলটা বোঝা যাচ্ছে। বোরোসিলের এই 2টো কাপ নিয়ে এসেছি, খুলছি না কো। এটা একটা ছানার এনেছি, আর একটা রায়ের এনেছি, কারণ ওরা বেশি চাউমিন খেতে ভালোবাসে বলে ওদের জন্য এনেছি। মানে এটা কি রে, এই যে কলে না এটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে বলে এরকম 2টো কিনে নিয়ে এসেছি। দেখো একটা এক্সট্রা কিনে নিয়ে এসে রেখে দিলাম, একটা লাগাবো, নাহলে খুব জামা কাপড় ভিজে যাচ্ছে জানো তো, ভিজে যাচ্ছে। এই 2টো নিয়ে এসেছি। আর 2টো এমনি এমনি কাপ নিয়ে এসেছি, একজনকে গিফট দেবো বলে এরকম 2টো নিয়ে এসেছি। কিন্তু কাপগুলো খুব সুন্দর, দেখো দেখতে খুব সুন্দর, অল্প চা যারা খায় না তাদের খুব ভালো ভালো হবে। এরকম 2টো নিয়ে এসেছি, এটাও ভালোই দাম নিয়েছে। এমনি এই 2টো নিয়ে এসেছি, এটা খুলে দেখাচ্ছি না। আর সেগুলো মাইক্রোওভেন বাটি। আর দেখো এরকম একটা বোল নিয়ে এসেছি, বলছে এটা মাইক্রোওভেনে বসানো যাবে।
হ্যাঁ, এটা নিয়ে আসছি। আর আমি একটা সিরামিকের এই যে এরকম একটা বোল নিয়ে এসছি, দাঁড়াও, এই যে এরকম একটা সিরামিকের বোল নিয়ে এসছি। আর একটা জিনিস এনেছি, দেখাচ্ছি, তাহলে দেখবো করেছে একজন, আমি নিজে কিনে যাই, সত্যি কথা। ওইদিকে ওইদিকে, হ্যাঁ, আস্তে করে বার করে ঢাকনিটা। আর এরকম মাইক্রোওভেনের আর একটা বোল, এটা আমাকে এই প্লেট দুটো যে কিনেছে এইটাও আমাকে গিফট করেছে। দেখো কি সুন্দর বোলটা, আর ইয়েটা দেখেছো, ঢাকাটাও খুব সুন্দর। দেখো এই মাইক্রোওভেনে খাবার গরম করে না খুব অসুবিধা হয়। ছোট ছোট আমার ছোট আছে আর বিশাল বড় বড় আছে, মানে মিডিয়াম এটা নেওয়া হয়েছে। মিডিয়ামটা থাকলে সবসময় গরম করে। এটাও বলেছে মাইক্রোওভেনে চাপানো যাবে, দেখা যাক একদিন করে দেখবো যদি বড়ো সিলের কাপটা, এটাও বলেছে গ্যাসেও চাপানো যাবে, মাইক্রোওভেনেও চা গরম করা যাবে বসিয়ে। তাহলে একদিন করে দেখবো, বলেছে করে দেখবেন, যদি ফেটে যায় আমি চেঞ্জ করে দেবো। সেই জন্য আমি এটা চা করে, আমার ভয় লাগছে, আমার বড় মেয়ের পাশে না থাকলে এটা আমি করতেও পারবো না, কারণ এটা অনেকটা দাম নিয়েছে। তো যতই সে বলুক চেঞ্জ করে দেবো, আমি গ্যাসেও দেখবো একদিন চাটা করে গরম করে, আর আমি ইয়ে তো মাইক্রোওভেনেও দেখবো এটা গরম কেমন হয়। হ্যাঁ, এইসব জিনিস কিনে, আরও জিনিস কিনে নিয়েছি। রায়ের জন্য একটা সে বোতলের ভেতরে আলো জ্বলে ওরকম কিনেছি, ওকে স্টিকার কিনে দিয়েছি। আর আমি অনেকগুলো কানের কিনেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। কারণ কোথাও বেড়াতে টেড়াতে গেলে না সবসময় সোনার কানের পরে যেতে, মানে যদি খুলে পড়ে যায় ইয়ে যায়, যেতে ইচ্ছা যায় না। আর আমার জিনিস শোনার জন্য একটা ওই লাইট জ্বলবে এরকম কিনেছি, এইগুলো কেনা হয়েছে। এই এত কিছু জিনিস কিনেছি, কিন্তু তোমার প্রচণ্ড ঠান্ডা, কিনে খুবই ভালো লাগছে। মেলায় জিনিস কিনলে ভালোই লাগে। আর আমার জিনিস এই প্লেটে ধরো একটু চা নিয়ে খেতে, দুটি বিস্কুট নিয়ে খেতে খুব ভালো লাগবে। আমার এইগুলো শৌখিন জিনিসগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, জানি না কার কেমন লাগে, কেউ হয়তো বলবে এত বিলাসিতা ভালো নয়, কিন্তু আমার ভালো লাগে, জানো তো। আমি ওই জন্যে আমি এইসবের মধ্যেই বেঁচে থাকতে ভালোবাসি, এইসবের মধ্যে আমি প্রচুর আনন্দ পাই, আর এইসবের মধ্যেই আমি থাকতে ভালোবাসি। আমি বিশাল কিছু চাই না, আমি অল্পতেই খুশি হই। তাহলে দেখো তোমাদের, চলো আমি কানেরগুলো দেখাবো, তাহলে এগুলো গুছিয়ে ভরে রাখি। তো বলতে ভুলে গেছি, এরকম একটা ফুল, মানে ফুল স্ট্যান্ড দানি কিনেছি এরকম। আমি ভেবেছিলাম আমার রান্নাঘরের স্ট্যান্ডটা ওখানে দেবো, কিন্তু এই মাথাটা এরকম করে মুড়িয়ে যাচ্ছে বলে ওইখানে দিতে পারছি না, এটা বড় হয়ে গেছে অনেকটা। এটা তোমার ইয়ে করবো, তোমার এইখানেই রাখবো। জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো কানেরগুলো কিনেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে। দেখো এইরকম একটা লাল রঙের কিনেছি, এইরকম একটা কালো কিনেছি, এরকম একটা সাদা কিনেছি, সাদাটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখো। আর এইরকম একটা কিনেছি, এরকম একটা কিনেছি। আর এইটা রায় কিনেছে, এটা রায়ের জন্য। আর এই যে এই হারটা দেখছো, ওই যে এই হারটা এরকম আছে, এরকম রায় কিনেছে। এই কটা আমি কালকে কিনেছি। কি জিনিসের দাম জানো তো, খুব জিনিসের দাম। এগুলো আমি কালকে আমার নিজের জন্য কোথাও বেড়াতে গেলে না এগুলো বেশ ভালো পরা যাবে। আর আমার আছে জানো তো দামি দামি পাথরের আছে, সেই এডি পাথরের, ওইগুলো পরে যেতেও কেমন সব সময় লাগে সব জায়গা। আর শীতকালে কোথাও বেড়াতে গেলে দেখো মাথায় মাফলার জড়াবো, জড়াবো, তো যে খুলে যদি পড়ে যায় সেটাও কেন মনটা খারাপ হয়ে যাবে বলো। চলো ছাদে যাচ্ছি, বাবরে যা ঠান্ডা না, ছাদে না গেলে একদম থাকতে পারছি না গো। হাজব্যান্ড অলরেডি সব আসর পেতে বসে পড়েছে, আর আমার ছাদে খুব রোদ জানো তো। চলো দেখাই গা, এই দেখো ছাদে চলে এসেছি। ছাদে কি পরিমাণে রোদ, কতক্ষণ বসে থাকতে পারবো জানি না। হাজব্যান্ড বসে আছে, মাথা হ্যাঁ বেশিক্ষণ বসে থাকা যাবে না, তবু মাথা চুলটা শুকিয়ে নি দিয়েও চলে যাব। আমি তো চেয়ারে বসবো, আমি তো নিচে বসতে পারবো না। ওহ বাপরে, কিন্তু নিচে একদম যাচ্ছে তাই ঠান্ডা গো, রে বাপরে। ছাদে চলে এসেছি। শুভ সকাল বন্ধুরা, পরের দিনে আবার তোমাদের কাছে চলে এসেছি। দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে পুজো টুজো করে তারপর নিচে যাব। আগের দিনে ভিডিওটা খুবই ছোট হয়েছিল বলে পরের দিনের ভিডিওটাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম। দেখো পুজো হয়ে গেছে, আজ আমি গোপুসোনাদের কলা পেয়ারা এইসব দিয়ে পুজো দিয়েছি। আর আজকে রান্না করব তোমার মাছের ঝোল। আজকে টাটকা মাছটা এনেছে, ওই জন্য আমি আর মাছটা ফ্রিজে ভরবো না। আর আমি এখন হাজব্যান্ডকে বলেছি তুমি একদম টাটকা মাছ আনবে, বেশি আনবে না, 4 থেকে 5 পিস নিয়ে আসবে, আর ওই সঙ্গে সঙ্গেই রান্না করে নেবো, মানে যেদিন আনবে সেদিনই। আর
আজকে এবার রান্না করবে দেখো কুমড়ো ভাজা, আর 1 পিস বেগুন রেখেছি, বেগুনটা আমার জন্য ভাজবো, কেউ বেগুন ভাজা খেতে চায় না, আর কুমড়ো ভাজাটা সবার জন্যই ভাজছি। আর তোমার এধারে তোমার মাছের ঝোল করব। তাহলে চলো রান্নাটা করে নিই। দেখো কুমড়ো ভাজাটা এধারে বসিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে বলেছি এখন ঘুম থেকে উঠতে ভীষণ বেলা হয়ে যাচ্ছে। তারপরে তোমার টিফিন করা, তারপরে চাটা খাওয়া, এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। যেদিন দেখি যে অনেকটা বেলা হয়ে গেছে সেদিন টিফিনটা সেরকম কেউ করে না, অল্প স্বল্প টিফিন করে নেয়। আজকে দেখছি অনেক বেলা হয়ে গেছে বলে হাজবেন্ড বাজার করে আনতে অনেকটা দেরি হয়ে গেল, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর ঝোলটা করতে যতক্ষণ হবে দিয়ে সকাল সকাল সবাই ভাত খেয়ে নেবে। আর দেখো শীতের দিনে দেখবে 1টা থেকে 1:30টার মধ্যে ভাতটা খেয়ে নিলেই ভালো হয়। দুপুরের মানে খাবারটা যদি 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া হয় না, খুবই ভালো হয়। কিন্তু যত বেলা করবে না তত দেখবে ওই ধারে কিন্তু মানে শরীরটা ঠিক থাকে না, অম্বল অম্বল লাগে, তারপরে তোমার বিকাল আর কিছু খেতে মন যায় না। তবুও দেখো এখন শীতের দিনে মনে হয় না বিকালে একটু চা কফি কিছু খাই, কিন্তু দেখবে বেলা করে ভাত খেলে সেটা আর মনে হয় না। আর এধারে দেখো আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেল, আর এধারে মাছও আমার ভাজা হয়ে গেছে। চলো তাহলে এবার মাছের ঝোলটা বসিয়ে দিই। তবে মাছের বেশি ঝোল করব না, একদম মানে কারি কারি পাড়া করব। হাজব্যান্ড বলেছে বেশি ঝোল করবে না, কারি কারি পাড়া করবে, কারণ হাজব্যান্ড আবার বেশি ঝোল খেতে চায় না। এমনি যদি চারাপোনা মাছ হয় হয় তখন বলবে একটু পাতলা পাতলা ঝোল করে দাও, কিন্তু যখন এই বড় মাছ নিয়ে আসে না বলে আমাকে আমাকে কারি কারি পাড়া ঝোল করে দেবে। আর দেখো আমি একটু ক্যাপসিকামও ঝোলে দিয়েছি, ঝোলে বেশ ক্যাপসিকামটা দিলে না বেশ মানে ওর ফ্লেভারটা খুব সুন্দর হয়, গন্ধটা খুব ভালো লাগে। আর এটা আমার চন্দ্রমুখী আলু আমি সিদ্ধ করে নিই নাই, এমনি একটু গরম জলে এটা দিয়ে রেখে দিয়েছিলাম। আর অল্প একটু মশলা দেবো, মশলা দিয়ে এটা ঝোলটা বানাবো। আর প্রতিদিনের রান্না কি করব বলো তো, মানে যে যেটা খেতে ভালো লাগে সেইভাবেই রান্নাটা করি। চলো তাহলে রান্নাটা করে নিই। আর এই ঠান্ডার দিনে দেখবে মানে রান্না করে সঙ্গে সঙ্গে গরম গরম খেতে বিশাল ভালো লাগে, কারণ ওই ঠান্ডা জিনিস হয়ে রান্না করে রেখে দিয়ে ঠান্ডা থাকবে, সেইটা আবার গরম করে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমার তো মনে হয় গরম রান্না করব আর গরম গরম পাতের ওপরে দিলে একবারে ভাপ উঠবে, সেই খাবারটা খেয়ে যতটা টেস্ট লাগে, সেই খাবারটা খেতে যতটা সুস্বাদু লাগে, আমার মনে হয় রান্না করে রেখে সেটা আবার পরবর্তীতে গরম করে খেতে সেটা কিন্তু ততটা টেস্ট লাগে না, ততটা ভালো লাগে না। আর তোমরা তো জানো আমি এরকম মাছের ঝোল বা কোনো মশলা দিয়ে খাবার করলেই আমি একটু করে দই দিই, কারণ আমার দই দিয়ে রান্নাটা করে খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা মানে আমার হ্যাবিটে চলে এসেছে যে আমি দই এরকম মাছের ঝোল, ইঁচড়ের তরকারি সবেই আমি একটু করে দিই। আর এখন আবার মটরশুঁটি উঠেছে, আমি সব তরকারিতে দুটো চারটে করে মটরশুঁটি দিইনি, মানে তাতে যেন মনে হয় সেই জিনিসটা খেতে আরও যেন ভালো লাগে। তারপরে দেখো দেখছো তো অল্প ঝোল মানে জল দিয়েছি, ঝোলই করবো না বলেছি না, একদম মাখা মাখা পাড়া করবো। হাজব্যান্ড মাখা মাখা খেতে চেয়েছে, রায় আবার আমার মাছ খেতে চায় না জানো তো, তবু ওর জন্য আমি 1 পিস মাছ দিয়েছি, ও যদি খায় খাবে, না খেলে আর কী করা যাবে। এটা হচ্ছে পালং শাকের তরকারি, এটা কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পোস্ত ভাজা, ভাত, আর এটা হচ্ছে মাছের ঝোল আজকে লাঞ্চ মেনুতে। তবে দেখো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, আর আমার গাছে কত পিটুনিয়া ফুল ফুটেছে দেখো, এই ফুলগুলো তোমাদের দেখানোই হয় নাই আজকে, তাই ফুলগুলো তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার মানে ফুলগুলো কেমন হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।